বিএলওদের নিয়েও কিন্তু একাধিক অভিযোগ উঠে আসছে। বিশেষত দুটি বিষয় দেখতে পাওয়া যাচ্ছে। এক হচ্ছে বিএলওর মধ্যে তৃণমূল কংগ্রেসের পদাধিকারী রয়েছেন, মানে বিএলও হিসেবে কাজ করছেন তিনি তৃণমূলের পদাধিকারী, এমন লোকজন রয়েছেন, এইরকম অভিযোগ বারবার উঠে আসছে। এবার সেই সমস্ত জায়গায় আপনি একবার পরিস্থিতি ভাবুন, বিএলও তিনি তৃণমূলের লোক, এবার তার সঙ্গে বিএলএ হিসেবে তৃণমূল কংগ্রেসের কোনো একজন এজেন্ট তিনিও যাবেন, সেখানে বিরোধী দলের কোনো যদি বিএলএ থাকেন, যে কোনো বিরোধী দলের যদি কোনো বিএলএ থাকেন, এজেন্ট থাকেন, তিনি কি করবেন? কোনো কথা বলতে গেলে হয়তো তাকে বেশি বাড়াবাড়ি মনে হলে পিটিয়ে দেবেন দুজনে মিলে ধরে, এটাও হতে পারে যদি দুজনেই তৃণমূলের লোক হন। এবং আরেকটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বিএলওদের একাংশের মধ্যে একটা গদাই লস্করি চাল, তারা হাঁটতে চাইছেন না, তারা বসে বসে করবেন সমস্ত কাজ। কোথাও তারা হয়তো ইচ্ছে করে বসে পড়ছেন, আবার কোথাও তাদের বসিয়ে দেওয়া হচ্ছে, বাধ্য হয়ে হোক বা নিজের ইচ্ছে হোক। কখনো দেখা যাচ্ছে তাদের পাড়ার মোড়ের চায়ের দোকানে বসে তারা ফর্ম বিলি করছেন, তৃণমূল নেতার বাড়ির পাশে উঠোনের বসে তারা ফর্ম বিলি করছেন, এইরকম অভিযোগও কিন্তু উঠে আসছে। যেমন আসানসোল উত্তরের একটি ঘটনার কথা সামনে এসেছে। আসানসোল উত্তরের একজন বিএলও, 210 নম্বর বুথের বিএলও দিলীপ কুমার ধানি, তাকে দেখা যাচ্ছে বাড়ির বারান্দায় চেয়ার টেবিল নিয়ে বসে তিনি ফর্ম বিলি করছেন। ভোটাররা সব গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা এসে এসে এনুমারেশন ফর্ম নিয়ে যাচ্ছেন। এবার তাকে যখন প্রশ্ন করা হচ্ছে এই নিয়ে যে এটা তো নিয়ম নয়, তাহলে আপনি করছেন কেন এটা, এর উত্তরে দিলীপ কুমার ধানি বিএলও তিনি বলছেন, আমার কাছে প্রায় 2900 ফর্ম রয়েছে, এগুলো সব যদি নিয়ে নিয়ে আমাকে ঘুরতে হয় তাহলে ফর্মগুলো ছিঁড়ে যাবে, সেই জন্য আমি কয়েকটা এখানে বসে বসে বিলি করে দিচ্ছি।